আজ আমি তোমাদের জন্য এই দুর্দান্ত স্বাদের পমফ্রেট ফ্রাই এর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতেও যেমন সুস্বাদু হয়, বানানো অত্যন্ত সহজ। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর একটা লেবু কেটে নিচ্ছি। লেবুর রস ও স্বাদমতো নুন দিয়ে পমফ্রেটটা ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। পমফ্রেট মাছের গায়ে আমি এরকম দুটো তিনটে করে স্লিট দিয়ে নিয়েছি ছুরির সাহায্যে। এতে করে বড় সাইজের পমফ্রেট হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে আদা, রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে থেঁতো করে নিচ্ছি। এখানে বাটার থেকে থেঁতো করে দেওয়া আদা, রসুন, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো আসে। তারপরে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তারপরে এতে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, অল্প একটু টক দই আর আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর একটু ছাতু আর স্বাদ মতো নুন। খেয়াল রাখতে হবে আগেও আমরা নুন দিয়েছি মাছে, তাই নুনের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। তারপরে খুব ভালোভাবে এই মশলাটা মিক্স করে নিচ্ছি। এরপর এই মশলার মিশ্রণটা আমি মাছে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে এই মশলার মিশ্রণটা দুটো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মশলাটা মাছের ভেতর ঢোকে, তাতে করে টেস্টটা বেশি ভালো আসবে। এই সেকেন্ড ম্যারিনেশন করে মাছটা মোটামুটি 1/2 ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার লচ্ছেদার পেঁয়াজ বানানোর জন্য আমি পেঁয়াজটাকে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার এরকম হাতের সাহায্যে খুলে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজের মধ্যে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, স্বাদ মতো নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়। তারপরে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের লচ্ছেদার পেঁয়াজ একেবারে রেডি হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল নিয়ে হালকা করে গরম করে নিচ্ছি। তারপর এতে ম্যারিনেট করা মাছটা দিয়ে ওপর থেকে এক্সট্রা মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপরে এটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে। তারপরে এটা ফ্লিপ করে নিয়ে অপর সাইডটাও মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, অথবা যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে এটা ভাজতে হবে। তারপরে এইরকম মাছের গায়ে হালকা কালার ধরলে আর মাছটা সেদ্ধ হয়ে গেলে তারপরে লচ্ছেদার পেঁয়াজ আর লেবুর সাথে গরম গরম এটা পরিবেশন করলে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।